আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওরের লাইভ অনুষ্ঠান নিয়ে একদম পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি কথা বলতে পারছেন, জেনে নিতে পারছেন কি করে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা আমাদের শরীরটাকে নিয়ে কিন্তু খুব ব্যস্ত থাকি। কি করলে ভালো থাকবো, সুস্থ থাকবো, তার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা করি, কিন্তু একদম রুট থেকে ট্রিটমেন্ট বা কেন হচ্ছে রোগটা, সেটার কারণ আমরা অনেকেই জানতে পারি না বা জানার ইচ্ছেটুকু থাকে না। তার আগে যেটুকু যা সিমটমস দেখি সেই অনুযায়ী নিজেরাই কিছুটা ওষুধ খেয়ে নিই, খেয়ে ভালো থাকার চেষ্টা করি। কিন্তু যখন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাক্তারবাবুদের আমরা পেয়ে যাই এই অনুষ্ঠান থেকে, তখন কিন্তু বলতেই হয় আমরা ভালো থাকার একদম সঠিক হদিশটা পাই। আজকে আমার সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এখানে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা। ডক্টর প্রমোদ শর্মা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহল, এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই প্রায় তিনি থাকেন, এবং ব্যস্ততার জন্য অনেক সময় হয়তো উনি লাইভ অনুষ্ঠানে আসতে পারেন না। বিভিন্ন জায়গায় চেম্বার এবং প্রচুর মানুষ কিন্তু উপকৃত এখানে এসে। আজকে আমরা জানবো আইবিএস এই কথাটির অর্থ কি, কি তার উপসর্গ, কোথায় তার রুট ট্রিটমেন্ট হবে এবং কি কারণ, এই সবটা বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা, তাকেও স্বাগত জানাই। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইবিএস। কথাটা আমরা শুনে থাকি, বলেও থাকি, কিন্তু এর সঠিক অর্থ কি এবং কি তার উপসর্গ যদি একবার বলেন আমাদের বন্ধুদের। দেখুন, আইবিএস এর প্রবলেম যদি আমরা ডিসকাস করি, তাহলে দেখবেন বাড়িতে মধ্যে কারণ কোনো একটা মানুষ আছে বাড়িতে এমনি যাদের আইবিএস এর প্রবলেম আছে, কিন্তু সে আজ পর্যন্ত ডায়াগনোসিস বলতে পারেনি যে আমার আইবিএস হয়েছে। প্রথম জিনিস আইবিএস কি, এটাই অর্ধেক মানুষ জানে না। একদম। অত্যধিক যখন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আমাশা হয়ে যায়, তাহলে হয়ে যাবে ইরিটেবল বাউল সিনড্রোম। মানে ওই বাউল আপনার পেটের মধ্যে থাকবে না, সবসময় রেকটামের কাছে চলে আসবে। মানে সবসময় একটা পায়খানা ধাক দেখবেন, একটা কিছু খাবার পরেই মনে হবে যে একটু পায়খানা হয়ে গেলে ভালো হয়। তো এটা প্রবলেম হচ্ছে আইবিএস। এবার অনেকজন এটা জানেই না, ওরা কি করে বাড়িতেই ওই একটু মুড়ি মেশে জল খাবে বা ওআরএস খাবে বা ইলেকট্রোলে জল খাবে বা কোনো ট্যাবলেট খাবে, কিন্তু এটা করলে তো সাময়িক ট্রিটমেন্ট হবে না। কেন, আপনার যে ইন্টেস্টাইন রয়েছে, যে পাইপলাইনটা রয়েছে, ওখানে ক্রাই জমে গেছে। ক্রাই জমে যাবার কারণে কি হচ্ছে, কোনো আপনার হার্ডি জিনিস ওখানে ধরে রাখতে পারছে না, ওটা স্লিপ হয়ে আপনার রেকটামের কাছে চলে আসছে। এর জন্য কি হচ্ছে, বারবার একটা ওই প্রবলেমটা, ওই সিমটমসটা আসছে যে না একটু পায়খানা হবে, কিন্তু আপনি যখন পায়খানা করতে যাচ্ছেন, অল্প হলো, আবার দেখবেন আবার আধা ঘন্টা পরে সেম সিমটমস গুলো আসবে। তো এই প্রবলেম আছে, এটা একটা রোগ আছে, এটা জানতে হবে। শুধু আমরা বাড়িতে বসে না এটা রোগ নেই, এটা অনেকজনই হয়, পেট গরম জন্য হয়, একদমই না। এটা হতে হতে আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, আপনার আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। তো দেখুন, ছোট ছোট রোগই একটা সময় গিয়ে বড় হয়। তো আমরা যদি ছোট রোগীর উপরেই যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতন করে নিই, তাহলে কিন্তু বড় রোগীর উপরে আমরা যাবই না কোনো। একদমই তাই। এটার কি মানে এটার রুটটা কোথায়? মানে খাবারটা ঠিক মতো হজম হয় না, তার জন্য কি এটা সমস্যা হয় নাকি অন্য কোনো কারণ আছে? না, এটা কন্টিনিউয়াসলি যাদের দেখবেন আইবিএস যাদের প্রবলেম হয়, তাদের কন্টিনিউয়াসলি হয়তো ও কষ্টকাঠিন্য দিয়ে ভুগছিল, কন্টিনিউয়াসলি মানে অনেকদিন ধরে ও একটা কষ্টকাঠিন্য ধাচ্ছিল, ও কিন্তু সেই জায়গায় ট্রিটমেন্টটা করলো না। আর না হলে ওর একটা প্রবলেম আছে ডায়রিয়া, ও দেখবে কিছু কিছু দিনের ভিতরেই ডায়রিয়া হয়ে যাচ্ছে। তো এই দুটো যাদের প্রবলেম হয়, তাদের এই ধরনের সমস্যাগুলো খুব একটা কমন ওটাও হতে পারে। আচ্ছা, তারা এই দুটো রোগ থাকলে তাদের একটু সচেতন হতে হবে যে আইবিএস এ এটা ত্রাণ নিতে পারে। তো সেক্ষেত্রে দর্শক বন্ধু, আপনারা যারা আজকে অনুষ্ঠানটা ফলো করছেন, তারা নিজেদের সাথে একটু মিলিয়ে নেবেন এই সমস্যায় কারা ভুগছেন। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের শরীরে কোনো রোগ দানা বাঁধলে আমরা সেটা কারোর সাথে স্বীকার করতে পারি না, কাউকে বলতে পারি না। প্রথম একটা লজ্জা থাকে, একটা ভয় থাকে যে বলবো, কি জানি কি ভাববে। কিন্তু রোগটাকে চেপে রাখলে সেটা কিন্তু অন্যদিকে টান নিতে পারে, যেটা আপনি বললেন যে ক্যান্সারের দিকেও যেতে পারে। আচ্ছা, আপনার এই যে আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওরে এরকম পেশেন্টের সংখ্যা কত, মানে আসে কেমন?
দেখুন আয়ুরেশি মধ্যে আয়ুর্বেদ মানে আয়ুরেশি যদি কারো প্রপার আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে চায় তাহলে ও আয়ুরেশি ছাড়া কোথায় যাবে না। কেন কি এখন কি হচ্ছে অনেক সংস্থার মধ্যে দেখবেন একটু চট করে রেজাল্টের জন্য কিছু হয়তো মানে পেশেন্টের ওই রকমই মানে ডিমান্ডও হয়ে গেছে যে স্যার আমার এখন কি ওষুধটা যে ব্যথাটা কমে যায় বা এখনই আমার কাজ হয়ে যায়, তো তার জন্য কিছু অ্যাস্ট্রয়েড দিতে হয়। কিন্তু আমরা আয়ুর্বেদের মধ্যে কোনোটাই অ্যাস্ট্রয়েড একদম মিক্স করি না, পিওর এটা আয়ুর্বেদিক আর ইউনানি ফর্মুলেশন, যেটা আয়ুষ এটা ডিপার্টমেন্ট থেকে যেটা পুরো সার্টিফাইড রয়েছে, সেই ট্রিটমেন্টটা আমরা কিন্তু করি। আর আপনাদেরকে বলে দিই এরকম বহু পেশেন্ট রয়েছে, শুধু আইবিএস এ না, আপনি যদি আমাদের চেম্বারে এসে দেখবেন অনেক অস্টিওআর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস 2 বছর 4 বছর থেকে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করছিল কিন্তু কোনো রকমই ট্রিটমেন্ট পাচ্ছিল না, কোনো রকমই উনি উপকার ছিল না। কিন্তু আমাদের 15 ডেজ মেডিকেশন নেওয়ার পর সেই পেশেন্ট নিজে বলছে যে আমার মনে হয় যে আমি অনেকটা ভালো হয়ে গেছি। আচ্ছা, এবং বিভিন্ন রকমের রোগের উৎপত্তি তো রয়েছে এবং তার প্রত্যেকটা ট্রিটমেন্টই কিন্তু এখানে সম্ভব, শুধুমাত্র অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়া। আপনারা বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বারগুলো দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারগুলো একদম নোট ডাউন করে রাখুন। যখন যেরকম অবস্থায় থাকুন না কেন, শরীর যে যাই হোক না কেন, আপনি কিন্তু সরাসরি কথা বলতেই পারেন। 9903595252 এবং 9903795252 এই নাম্বারটা রাখছেন সাথে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রেখে দিতে পারেন যদি কেউ মনে করেন যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে সেক্ষেত্রে 9831368397 একদম নোট ডাউন করে রাখুন। চলে এসেছেন প্রথম বন্ধু। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গলাঘাট থেকে বলছি অমিত স্যার। আচ্ছা, কি সমস্যা আপনার? সমস্যাটা আমার হচ্ছে আর একটা পরীক্ষা হয় না, তার সঙ্গে সঙ্গে মানে একটু ডিপ্রেশন হয়ে যায়। আচ্ছা, দেখবেন যাদের কোষ্ঠকাঠিন্য হয় না তাদের অনেক রকম মেন্টালি প্রবলেমও আসে, অনেকগুলো ফিজিক্যালি প্রবলেমও আসবে। ঠিক আছে, দেখবেন আপনার না কোনোদিনই শরীরে একদম যেটা এনার্জি মতন সেরকম আপনার নেই, সবসময় একটা ল্যাথালজি ভাব থাকবে। ঠিক আছে, তো কনস্টিপেশন। আপনার বয়স কত? আমার তো 26। এই বয়সে তো আপনার কনস্টিপেশন হওয়া একদমই উচিত না। মানে হচ্ছে আপনার শরীরে টাইম টেবিল নেই। আপনি যে একটা খাবার লাঞ্চ করেন বা ডিনার করেন বা ঘুমোচ্ছেন, এই 3টে টাইম আপনাকে প্রথম ঠিক করতে হবে। দেখুন, ভালো সবই পেশেন্ট ভালো হতে পারে, কিন্তু যদি নিজে কিছুটা চেঞ্জ না করে তাহলে কিন্তু কি হবে, ওষুধের জন্য আপনি ভালো আছেন, যেদিন ওষুধ বন্ধ হবে অ্যাজ ইট ইজ আবার হয়ে যাবেন। তো যদি সারা জীবন ভালো হতে চাইছেন তাহলে কিছুটা লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার যদি লাঞ্চ করার সময় হচ্ছে 3টে সময়, আপনি রোজ 3টে সময় করুন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একদিন করবেন 12টার সময়, একদিন করবেন 3টে সময়, বা একদিন ডিনার করবেন আপনি রাত্রে 8টার সময় আর একদিন করে নেবেন রাত 1টার সময়, এটা করলে আপনার কোনোদিনই সিস্টেম ভালো হবে না। তো আপনি অবশ্যই আমাদের সাথে এসে দেখাতে পারেন, কিন্তু দেখানো আগে মাইন্ডে এই জিনিসটা নিয়ে আসবেন যে আয়ুর্বেদে এলে আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু আপনি সব জায়গা দিয়ে বলতে পারবেন যে আমি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করার পর আমি ভালো আছি আর ওষুধ খেতে হচ্ছে না, পুরোপুরি আমি ভালো হয়ে গেছি। তো এই জিনিসটা যদি চাইছেন তাহলে কিন্তু আপনাকে লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং লাইফস্টাইল চেঞ্জ মানে হচ্ছে টাইমটাও চেঞ্জ করতে হচ্ছে, একদম। প্লাস ফুড হ্যাবিট দুটোই মাথায় রাখতে হচ্ছে। এবং যে কথাটা আপনি বললেন যে কোষ্ঠকাঠিন্য, তার সাথে রয়েছে ডিপ্রেশন, এবং যেটা আজকে আমাদের মূল প্রশ্ন ছিল আইবিএস, সেটারও কিন্তু সূত্রপাত এই কোষ্ঠকাঠিন্য থেকে। কোষ্ঠকাঠিন্য আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এরকম সমস্যায় ভুগছেন, যারা মনে হচ্ছে যে এই টুকটাক ওষুধপত্র খেলেই আমরা সুস্থ হয়ে যাব, তাদের জন্য বলবো যে অনেক বছর তো এরকম ভাবে চললো, এবার একটু সঠিক জায়গায় আসুন যাতে ভালো থাকতে পারে। না তার জন্যই রয়েছে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো কিন্তু রয়েছে হয়তো আপনার বাড়ির পাশেই রয়েছে, যে ঠিকানাগুলো আমি নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো। এরপর আসবো যে আইবিএস এর ক্ষেত্রে যে উপসর্গটা আপনি বললেন, এখানে খাবারের জন্য খাবার সিস্টেমটাকে কিছু কি চেঞ্জ করার ব্যাপার আছে? মানে আমি বলতে চাইছি ফুড হ্যাবিটটাকে কি চেঞ্জ করার ব্যাপার একদম থাকে? করা দরকার রয়েছে। দেখুন, আইবিএস এর মধ্যে যেটা আপনাদের প্রথম জিনিস আমি বুঝাচ্ছি, যেটা আপনার পাইপলাইন। দেখুন, একটা পাইপলাইন যদি আপনার দেখবেন মানে নোংরা জমে যায় না, ওখানে যতই জল দিন, প্রচুর দিন, দেখবেন অল্প অল্প জল বেরোবে, একবারে ক্লিয়ারলি আসবে না। তো আপনাকে এইভাবে জিনিস খেতে হবে যেটা ওই জিনিসটাতে টেনে বাল্ক করে দেবে। তো ওই জিনিসটা কি হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে ফাইবার।
যখনই আমরা ফাইবারটাতে কন্টিনিউয়াসলি একটু বেশি ব্যবহার করব, তাহলে কিন্তু যত নোংরা আছে ও সব টেনে বার করে দেবে। তো এর মধ্যে ফাইবার সব থেকে বেশি আইবিএস এর জন্য সব থেকে ভালো হয় আপনার বেল। তো আপনি বেলে মুরাব্বা খেতে পারেন, বেলে এমনি গুঁড়ো পাওয়া যায়, যে কোনো আয়ুর্বেদিক দোকানে যাবেন, বলবেন শুধু আমার বেলের ডাস্ট দিয়ে দেবেন, তাহলে কিন্তু বেলের ডাস্টও পেয়ে যাবেন। ঠিক আছে, বেলে মুরাব্বাও পাওয়া যাবে, বেলে আপনার পাতলা বেলও পাওয়া যায়। এখন সিজন নেই, যখন সিজন হবে তাহলে সিজনের মধ্যে পাওয়া যাবে। তো এই ধরনের অনেক ধরনের জিনিসগুলো আছে। ফাইবার পাওয়া যাবে আপনাকে ডালিয়াতে পাওয়া যাবে, ফাইবার আপনার ওটসে পাওয়া যাবে। তো এরকম অনেক ধরনের জিনিসগুলো রয়েছে। স্যালাড একটু কন্টিনিউয়াসলি নিতে হবে। আর আপনাদের এটাও বলে দিচ্ছে, আইবিএস এর মধ্যে আপনাদের এটা হবে যে আমি তেল মশলা দুধ এইসব কি খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে, একদমই না। আমি কি বলছি, আপনি যদি পুরোপুরি ভালো হয়ে যাবেন তাহলে কিন্তু আপনি সব খেতে পারেন, কিন্তু আপনাকে যদি কেউ সাময়িক ট্রিটমেন্ট দিচ্ছে তাহলে কিন্তু কি বলবে যে দুধ খাওয়া বন্ধ করে দিন, মানে এটা খেলেই আপনার প্রবলেম আসবে। তো কেন, যদি আমি প্রবলেমটা সলভ করে নিই তাহলে আমি দুধ খেতে পারি। তো আমার সিস্টেমটাকে আমাকে ভালো করতে হবে। তো যদি সিস্টেম ভালো করতে হয় তাহলে অবশ্যই বললাম যেটা আয়ুর্বেদ নেচার কেয়ারে কিওরে আসুন। এখানে অনেকগুলো ডাক্তার রয়েছে, শুধু আমি না, অনেক আমাদের সিনিয়র ডাক্তারও রয়েছে, ফিমেল ডক্টরও রয়েছে। তো আপনি এসে একবার যোগাযোগ করুন, দেখুন 15 ডেজ এর মধ্যে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। একদমই তাই। এবং এত সুন্দরভাবে ডাক্তারবাবু আমাদের বিষয়টা বুঝিয়ে দিলেন, যারা এতদিন হয়তো রোগটা শরীরে পুষে রেখেছেন কিন্তু বলতে পারছেন না বা বুঝতে পারছেন না যে এখান থেকে আরো কোনো সমস্যা হতে পারে কিনা, তাদের জন্য বলবো আর সময় নষ্ট করবেন না। কারণ অনেক সময় কিন্তু আমরা অনেক নানা রকমের রোগ ডেকে নিয়ে আসি নিজেরাই, কারণ যেহেতু আমরা সঠিক সময় ট্রিটমেন্টটা করাই না। তো সেক্ষেত্রে বলবো আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওর রয়েছে আপনাদের সঙ্গে, অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। একটু দেখে নেব চেম্বারের অ্যাড্রেস গুলো, যারা যোগাযোগ করতে চেয়েছেন কোথায় কখন কিভাবে পাবেন একটু জানিয়ে দেবো। পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বার, বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতার মধ্যে রয়েছে হাতিবাগান, ইকবালপুর এবং যাদবপুরে আপনারা পাচ্ছেন সাউথ সিটি মলের ঠিক অপোজিটে। এছাড়া নর্থ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন বারাসাত, আর সাউথ 24 পরগনায় আমতলা, খড়িবেড়িয়াতে পাচ্ছেন। আর বাইরের যে চেম্বার গুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। রয়েছে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা এবং দিল্লি। অনেকগুলো জায়গায় রয়েছে কিন্তু। কাজেই আমি বলবো যে শারীরিক কোনো সমস্যা থাকলে একদম সরাসরি যোগাযোগ করুন। এবং প্রথম যেটা সমস্যা থাকে, আমরা কিন্তু কোনো রোগে পড়লে প্রথম কথা হচ্ছে আমরা সেটাকে গোপন করার চেষ্টা করি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রথমেই কিন্তু আয়ুর্বেদের ঠিকানায় যেতে চাই না। এটা একটা মস্ত বড় সমস্যা। মানে অনেক রকম ঘাটাঘাটি করার পর, অনেক রকম ওষুধ খাওয়ার পর যখন মনে হচ্ছে হাল ছেড়ে দেব, ঠিক সেই সময় তখন আমরা আয়ুর্বেদের সন্ধান করি, যখন অনেকটা সময় কিন্তু পেরিয়ে যায়। আসবো আরো অনেক কিছু নিয়ে, দেখে নি কে রয়েছেন। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন কোথা থেকে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি। বলুন কি সমস্যা? বলছি আমার খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়, আর পেটেরও খুব প্রবলেম। আচ্ছা, গ্যাস অম্বল হয়ে যায় যা খাই। আপনার বয়সটা জানান। আমার হজম হয় না, আমার 30+। 30+। আচ্ছা, আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার মেন্সে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ঠিক টাইমে হয় না, আর ব্লিডিংটাও বেশি হয় আমার। দেখুন, আমি হট করে কি করে বুঝিয়ে গেলাম বলে দিচ্ছি। যখনই 30 বছরে আপনি বললেন, আর আপনার যদি মানে একটা বিয়ে শাদী হয়ে গেছে আর একটু মেনস্ট্রুয়েশন প্রবলেম হবে, তাহলে কিন্তু আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটাকে ডাউনফল হতে স্টার্ট করবেন। দেখবেন আপনার একটু হোয়াইট ডিসচার্জও বেশি হবে, পিরিয়ডসটা যেরকম টাইম টু টাইম আছে সেরকম হবে না, শরীর সবসময় একটা ল্যাথালজি ভাব থাকবে, মানে মনে হবে আমি কাজ সব করব। একদম বাড়ে না। আপনি ভাবছেন আমি ক্লাস সব করব, কিন্তু মনে হবে যে না আরো আধা ঘন্টা ওয়েট করি, তারপরে করি। তো এই যে ল্যাথালজি ভাবগুলো রয়েছে, এটা আপনার ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। আপনাকে দুটো রিপোর্ট করতে হবে। একটা ব্লাডে হচ্ছে IgE, আপনি ভালো করে না হলে আপনি লিখতেও পারেন, একটা কাগজে ব্লাডে IgE বলে একটা রিপোর্ট আছে, এটা করে নেবেন। আর পেটে সোনোগ্রাফি করতে হবে, শুধু লোয়ার অ্যাবডোমেনে, আর এটা পিরিয়ড চলাকালীন যেন সোনোগ্রাফিটা করবেন না। এই দুটো রিপোর্ট করে আপনি তারকেশ্বরে থাকেন, উত্তরপাড়া, আমার প্রত্যেকটা ফ্রাইডে, এভরি ফ্রাইডে আমি উত্তরপাড়ায় থাকি। আপনি একবার আসুন, সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু আপাতত যেটা বললাম, ওই দুটো রিপোর্ট করুন। আর কিন্তু কোন রকম
মানে ইমিডিয়েটলি ওষুধ খাবো, একটু ব্যথা কমে যাবে, একটু ভালো হয়ে যাব, এইরকম অ্যান্টিবায়োটিক খাবো, এই ধরনের জিনিসগুলো করবেন না। এটা ধীরে ধীরে আরো জটিল কঠিন রোগ বানিয়ে দেবে, মানে একটার পর একটা রোগ আপনার তৈরি হতে থাকবে। তো কোনো দরকার নেই, এতদিন ওয়েট করেছেন, এক সপ্তাহ আর ওয়েট করে নিন, আর আপনি ফ্রাইডে দিন আসুন। আর তার আগে যেন এই দুটো রিপোর্ট করে নিন, ব্লাডে IgE আর পেটের সোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেনে। কেমন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা কথা বলতেই হবে যে আপনি যে বলেন যে রুট ট্রিটমেন্ট করেন, একদম। এটা একদম সঠিক। মানে এই যে ঠান্ডা লাগা এবং পেটের সমস্যা নিয়ে আপনি ফোন করলেন, কিন্তু আপনি রুটটা ধরলেন একদম অন্য জায়গায়, একদম। যে পিরিয়ডের সমস্যা রয়েছে কিনা। অথচ ঠান্ডা লাগা এবং পেটের রোগ এটা খুব কমন ডিজিজ আমাদের অনেকেরই। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই ঘরে এখন ঠান্ডার একটা প্রকোপ রয়েছেই। কিন্তু ওই যে রুটে গিয়ে ট্রিটমেন্ট, তাহলে দেখুন আয়ুর্বেদ কতখানি আমাদের রাস্তা দেখাতে পারে, পথ দেখাতে পারে। ভালো থাকার রাস্তাটা কিন্তু এইভাবেই খুঁজে পাওয়া সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রাচীন চিকিৎসা, যেটা আমরা একটা সময় হয়তো ভুলতেই বসেছিলাম, তাই না? কিন্তু এটা প্রাচীন চিকিৎসা। তো সেক্ষেত্রে আমি বলবো একদম আয়ুর্বেদের হাত ধরতে হবে। দেখবেন একদম সব থেকে সব ভালো থাকার জন্য রাস্তাটা কিন্তু এইভাবেই খুঁজে পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও কিন্তু রীতিমতো টেস্ট হচ্ছে, ব্লাড টেস্টের ব্যাপার রয়েছে, এবং রুটিন চেক আপেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আমরা অনেক সময় হয়তো ভাবি যে একবার যাব, ওষুধ নিয়ে চলে আসবো, আর দরকার নেই যাওয়ার। তো আপনাদের এখানে এই ফলো আপটা কতদিন অন্তর হচ্ছে? দেখুন, আমরা এখানে অনেকজন মানে আয়ুর্বেদকে না, মানে কি বলবো, প্রাচীন চিকিৎসা হতে পারে, কিন্তু মানুষ ভুলে গেছিল কিছুটা। আমাদেরও এই প্রবলেম ছিল, মানে আমরা কি বলতাম, ওই মুখের কথা বলে আপনার এই প্রবলেমের জন্য হচ্ছে, কিন্তু এখন আমরা কি বলছি পেশেন্টটাদের, কিন্তু সাথে সাথে রিপোর্টও করতে দিচ্ছি। তো যেটা কি পেশেন্ট একটু মেন্টালিও স্যাটিসফ্যাকশন হচ্ছে যে না, আমার এই দিকে প্রবলেমটা সলভ হচ্ছে। একদম আসবো আলোচনায়, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে। কি সমস্যা একটু জোরে বলবেন? আমার সমস্যা হচ্ছে, আমার সামান্য ঠান্ডা লাগে, নাকের জল পড়তে শুরু করে, আর হাঁচি কাশি হতে শুরু করে। আচ্ছা, বয়স কত আপনার? আপনার বয়সটা বলুন। বয়সটা 58। 58। 58। দেখুন 58 আপনার বয়স আছে, আর কন্টিনিউয়াসলি যদি এরকম হয়, তাহলে আপনার দুটো প্রবলেম হতে পারে। আপনার ব্লাডের মধ্যে ESR লেভেল আর IgE লেভেল, এই দুটো আপনার হেভি হতে পারে। এই দুটো যদি হেভি হয়, জলদি সবসময় আপনার সর্দি কাশি লাগবে। এখানে আপনি কি করবেন, অ্যান্টিবায়োটিক খাবেন। অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু কি হবে, আপনার শরীরে ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট হবে, সাথে সাথে গুড ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যাবে। তার জন্য কি হবে, আবার দেখবেন সপ্তাহখানিক পরে বা আবার 15 দিন পরে আবার সর্দি কাশি স্টার্ট হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক খেলেন, 2-3 দিনের মধ্যে কমে গেল, আবার 1 সপ্তাহ 10 দিন করতে করতে আবার এই জিনিসটা হয়ে গেল। তো কল্যাণী বাড়ি আছে, আমি প্রত্যেকটা টুইসডে আমাদের চেম্বার আছে, প্রত্যেকটা টুইসডে হালি শহরে, কল্যাণী থেকে মাত্র 1 স্টপেজ দূর। তো আপনি ওই চেম্বারে আসুন, যোগাযোগ করুন, দেখুন আমরা যা ওষুধ দেবো আর কিছুটা আপনাকে ঘরোয়া ট্রিটমেন্টও দেবো, সেই ঘরোয়া ট্রিটমেন্টও করুন, প্লাস আপনি মেডিসিন কন্টিনিউ করুন। উইথিন 15 ডেজ এর মধ্যে আপনি 100% রেজাল্ট পাবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং সিজনটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা পড়েছে, আর আমার মনে হয় এখন থেকে একটু সাবধান হওয়া দরকার আছে আপনার। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করুন। বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বার গুলো যাচ্ছে, সেই নাম্বারগুলো একদম লিখে রাখুন, তাহলে দেখবেন আপনাদের যোগাযোগ করতে সুবিধা হবে। কারণ এই যে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, অনেকেরই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো টপাটপ খেতে থাকি। কিন্তু একটা শরীরে কতবার অ্যান্টিবায়োটিক খাওয়া যায়, এটারও তো একটা ব্যাপার রয়েছে। এবং যেটা আপনাদের বললাম না, অ্যান্টিবায়োটিক, দেখুন অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে খেতে হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক আপনাকে ভাবতে হবে যে আমার ন্যাচারালি অ্যান্টিবায়োটিক কি আছে, আপনাদের বাড়িতেই আছে। আর আপনারা মানে যতই বয়স্ক মহিলা বাড়িতে রয়েছে, মানে দেখবেন যারা বাড়িতে ঠাকুরমা রয়েছে, ওরা দেখবেন কিছু হলেই কাঁচা হলুদ খাইয়ে দিচ্ছে। ব্যথা ব্যথা লাগলো, কাঁচা হলুদ। যদি একটা চোট লেগে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, হলুদ চেপে দিল। তো হলুদ হচ্ছে ন্যাচারালি আপনার অ্যান্টিবায়োটিক, সেটা শুধুমাত্র ব্যাড ব্যাকটেরিয়াটা নষ্ট করে, গুড ব্যাকটেরিয়াটা নষ্ট করে না। কিন্তু আমরা কি করলাম, ওই পয়সা দেবো
আর পয়সা দিয়ে আমরা বিষ কিনে নিচ্ছি। তো এই জিনিসটা করবেন না। দেখুন, যাদের খুবই ইমার্জেন্সি একটা দরকার পড়ে গেল তাদের আমরাও কিছু রিকমেন্ড করি, ঠিক আছে, কিন্তু যাদের প্রবলেমটা স্টার্টিং রয়েছে, আর স্টার্টিং এর মধ্যে যদি আপনি একটু ঠিক হতে চাইছেন, তো বাড়িতে অনেক এরকম জিনিস আছে। ঠান্ডা একবার পুরোপুরি পড়ে গেলে অতটা বেশি প্রবলেম হবে না। এখন ঠান্ডা স্টার্ট হচ্ছে, এই সময় অনেক জনে দেখবেন সর্দি কাশি, যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে তাদের হবে। তো কিছু না, আপনি রোজ একটা কাজ করুন না, 10টা করে তুলসী পাতা নিয়ে নিন, 2টো করে কারি পাতা নিয়ে নিন, 1 ইঞ্চি কাঁচা হলুদ নিয়ে নিন। এটা আপনি কন্টিনিউয়াসলি আপনি করুন। কিছু দরকার নেই, আপনার যদি আশেপাশে কোনো দোকান আছে ভালো কোম্পানি একটা চ্যবনপ্রাশ নিয়ে নিন। ওই চ্যবনপ্রাশটা সকালে 1 চামচ খালি পেটে খেয়ে আপনি গরম চা খান, গরম দুধ খান বা গরম জল খান, দেখুন আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার টোটালটা বুস্ট আপ হবে। তো এইসব ন্যাচারালি জিনিসগুলো রয়েছে। চ্যবনপ্রাশ কোনো মেডিসিনের মধ্যে পড়ে না। চ্যবনপ্রাশ একটা ন্যাচারালি সাপ্লিমেন্ট আছে যেটা যে কেউ মানুষ খেতে পারে। তো এইসব জিনিস আপনারা ভুলে যাচ্ছেন। আমরা আপনাকে এই প্রোগ্রাম করেছি যে এই রিমাইন্ডার জন্য যে আপনি ভুলবেন না এইসব জিনিস। কেন আপনি যদি জানেন না, আজকে 5 বছর আগে পৃথিবীর মধ্যে এইরকম একটা বিপদ হয়েছিল, কোভিড এসেছিল। ওই সময় যারা আয়ুর্বেদিক ভরসা বলতো না তাদের বাড়িতেও কিন্তু গিলয় পেয়ে গেছে, তাদের বাড়িতেও অশ্বগন্ধা পেয়ে গেছে, তো অনেক কিছু আয়ুর্বেদিক জিনিস পেয়ে গেছে। তো ওরাও বিশ্বাস করে নিয়েছে। আর আপনারা এখনো যদি বিশ্বাস করছেন না, আপনাকে রিকোয়েস্ট করবো করুন। কেন কি এই প্যাথি উপরে যদি আপনি বিশ্বাস করেন তাহলে অন্য প্যাথির দিকে আপনাকে মুখ নিয়ে যেতে হবে না। একদমই তাই। এবং এই প্রসঙ্গে বলবো যে আমরা যে একটু ঠান্ডা লাগলে যে কাড়া যেটা করে খাই, এটা তো আয়ুর্বেদেরই সৃষ্টি। একদম। এবং সবচেয়ে মজার কথা, অনেক মেডিসিন কোম্পানি কিন্তু এগুলোকেই সুন্দর করে সাজিয়ে প্যাকেটে করে বিক্রি করলো। তো সেক্ষেত্রে বলবো আমাদের হাত ধরতে হবে কিন্তু সেই প্রাচীনকেই, অর্থাৎ আয়ুর্বেদের হাত যদি ধরি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর এই ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য, বুস্ট আপ করার জন্য অনেক প্রক্রিয়া রয়েছে, যেটা মেনটেন করলে কিন্তু শরীর একদম সুস্থ থাকবে। তাহলে সেটার জন্য কি করতে হবে? আপনাকে একদম হেল্পলাইন নাম্বারে ফোন করে যে চেম্বার আপনার জন্য কাছে হবে সেখানে পৌঁছে যেতে হবে। চলে আসবো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি, আইবিএস নিয়ে আরো কিছু কথা শুনবো যে কিভাবে আরো ভালো থাকা যায়। দেখুন, আপনাকে শুধু আইবিএস পেশেন্টই বলবো না, যারা পেটের সমস্যা, যে কোনো কনস্টিপেশন হচ্ছে, অতিরিক্ত আইবিএস এর প্রবলেম হচ্ছে, অতিরিক্ত গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, অম্বল হচ্ছে বা ফ্যাটি লিভার আছে, আপনাদেরকে আমি কিছু কিছু হেলদি টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম ঘুম থেকে উঠে যে মুখের লালাগুলো রয়েছে, এই লালাটা স্লাইভাটা কোনোদিন নষ্ট করবেন না। এই স্লাইভাটা 1 গ্লাস উষ্ণ গরম জলে কুলকুচি করে এই থুতুটা আপনি গিলে নিন। এটা কি করবে? এটা আপনার শরীরে অ্যালকালাইনে কাজ করে। তো যখনই আপনি দেখবেন অ্যাসিড আপনার শরীরে ফর্ম হচ্ছে, তো অ্যালকালাইন দিয়ে আমরা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারি। এটা আমরা সবাই ক্লাস 9-এর মধ্যে পড়েছি, ঠিক আছে। তো এটা আপনি প্রথম জিনিস করুন। তারপরে একটা নিয়ম করুন। আমি বলবো না আমি কোনো জিনিসই খেতে বারণ করি না, বা কোনো টাইম টেবিলটাই, সব টাইম টেবিল আমি অ্যাকসেপ্টেবল করি। কেন আমি নিজেই একটা এরকম কাজের মধ্যে রয়েছি যে অনেকবারই আমাদের লাঞ্চ একটু টাইম বে টাইম হয়ে যায়। তো দেখুন, যে কোনো একটা টাইম আপনি ফিক্সড রাখুন। আপনি যদি 1টার সময় লাঞ্চ করতে পারেন আপনি 1টার সময় করুন, আপনি যদি 3টের সময় বলতে পারেন 3টের সময় করুন, কিন্তু যে কোনো একটা টাইম আপনাকে ফিক্সড রাখতে হবে। ঠিক ওই রকমই আপনাদের টিফিনও ফিক্সড রাখতে হবে, এবং টিফিনের মধ্যে একটু বেশি করে ফাইবার খেতে চেষ্টা করুন। আর সব সময় 3টে জিনিস মনে রাখবেন। প্রথম হচ্ছে আপনাকে শসা আপনাকে খেতেই হবে। আর কোন সময় খেতে হবে এটাও বুঝে নিন। হীরা বলা হয়, শসাকে হীরা বলা হয়। আর হীরা যদি সকালে খান তাহলে হয়ে যায় হীরা, দুপুরে হয়ে যায় সোনা, আর রাত্রে হয়ে যাবে পীড়া। তো এই জন্য আপনি যখনই হীরা খাচ্ছেন আপনি সকালে খান। টিফিনের মধ্যে আপনি একটু শসা নিতে পারেন, ঠিক আছে। তো এটার মধ্যে ফাইবারও পেয়ে যাবেন, পেটও ঠান্ডা রাখবে। তো এটা আপনাকে কন্টিনিউয়াসলি একটা করে শসা আপনি রোজ টিফিনের মধ্যে নিন। একদম কম দামি জিনিস আছে, আপনারা সবাই কিন্তু ব্যবহার করতে পারেন। এটা না যে অনেক দামে পাওয়া যায় আপনারা কিনতে পারবেন না। তো মিনিমাম একটা করে শসা আপনাকে খেতে হবে। তার সাথে আপনি যেটা টিফিন করেন, মুড়ি, চানাচুর, যা খান কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শসা আপনি অবশ্যই রাখবেন। তারপরে আপনি দুপুরে লাঞ্চ করুন। আর লাঞ্চের পর 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে আপনি খেয়ে নিন। এটা আপনি কন্টিনিউয়াসলি করুন। পেট ভরে কোনোদিন খাবেন না।
সবসময় পেটে একটা জায়গা রাখবেন। দেখবেন বাজারের মধ্যে আপনি যখনই যে কোনো কোল্ড ড্রিঙ্কস এর বোতল কিনবেন, কোনোদিনই বোতলটা পুরোপুরি ফিল আপ থাকে না, সবসময় এতটা আপনার খালি থাকে। কেন? ওরা কি পয়সা বাঁচায় যে না একটু কম দেবো মানুষটাতে? না, যদি পুরো ভরে দেবে না বোতল ফেটে যাবে, গ্যাস ফর্মেশন হবে না, হয় না। সেই রকমই আমি খাওয়া দাওয়ার মধ্যে এইরকমই আমাদেরকে বলতে হবে সবসময় একটু কম খাবো, যেটা দিয়ে আমরা ফর্মেশনটা করতে পারি। তো এইভাবে কিছু হেলদি টিপস গুলো রয়েছে, আপনি যখন চেম্বারে আসেন আরো ডিটেলসে বলতে পারি। একদমই তাই। এই হেলদি টিপস গুলো কিন্তু জানতেই হবে আমাদের, যাতে আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। গোটা শীতকাল নয়, সারাটা জীবন যাতে ভালো থাকতে পারি, তার জন্যই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর রয়েছেন আপনাদের জন্য। অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়া। যারা অসুস্থ রয়েছেন তারাও পৌঁছচ্ছেন, যারা ভালো থাকতে চাইছেন তারাও আসতে পারেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।